ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ইউরোপ থেকে বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে তার দেশ স্বাগত জানায় বলে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। এরদোগান বলেন, গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বশেষ পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে, যা সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের সম্পন্ন হতে পারে এমন একটি প্রক্রিয়ার অংশ। একই সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। এজন্য হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে সাধারণ নির্বাচনের আয়োজন করা ওই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রস্তুতি সহ কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন কানাডার প্রেসিডেন্ট। এর কয়েকদিন আগে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।